Hi. Hi. Daddy. আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 48। তো আমাদের আসলে হুট করে প্ল্যান হয় যে আমরা নানুর বাসায় সবাই মিলে একসাথে ইফতারি করব। অ্যান্ড আমার মামানি হচ্ছে ফোন দিয়ে বলে দুপুরবেলা যে চলে যেতে, অ্যান্ড শান্তাপুরাও আসছিল, এর জন্য আসলে আমাদের মেনলি যাওয়া হয়েছে। অ্যান্ড এখানেই যে আমাদের বেবি মাশাল্লাহ, তো এখানে খুব মজা করে আঙ্গুর খাচ্ছিল। আমি বলতেছিলাম হাই বলো হাই বলো। তো আমরা আসলে 3:30 4টার দিকেই চলে যাই। অ্যান্ড আমি আম্মু আর মাসে গেছিলাম, আর পাপা অফিস থেকে এসেছিল। আর এই যে এখানে হচ্ছে ওরা আসার সাথে সাথেই হচ্ছে ওদের খেলা শুরু হয়ে গেছে। মাইশা, মিম, ফাহাদ, ফারদিন সবাই একসাথে ওরা খেলতেছিল এখানে। আর এইদিকে বড় মামানি খুব সুন্দর করে রান্নাবান্না করছিল। আর আজকে আমাদের ডিনার ছিল খিচুড়ি অ্যান্ড গরুর মাংস, যেটা সবার ফেভারিট। আর এদিকে শামীম মামা খুব সুন্দর করে ফল টল এনে রাখছে, কিন্তু এগুলো এখনো কাটা হয় নাই। আর এখানে হচ্ছে মিম মামানি খুব সুন্দর করে ফল টল কেটে টেবিলটা সাজায় রাখছে। তো একটু পরে হচ্ছে রান্না হয়ে গিয়েছিলেন, আমার মামানি আমাকে ডাকতেছে যে তাড়াতাড়ি আসো ভিডিও করো। অ্যান্ড এই যে এখানে হচ্ছে তারপরে আপু লাচ্ছি বানাচ্ছিল, অ্যান্ড লাচ্ছিটা আসলে অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে অনেক মজা লেগেছিল। তারপরে আপু হচ্ছে এখানে ট্যাংও বানাচ্ছিল, অ্যান্ড আপুর ট্যাংটা বেশি মজা হয় কারণ ও হচ্ছে এখানে ইয়ে দেয় কি জানি মালটা স্লাইস দেয়, অ্যান্ড এর জন্য স্মেলটা অনেক সুন্দর আসে। অ্যান্ড এদিকে হচ্ছে লিভিং রুমে আম্মু, তারপর শান্তা আপু, আমার মামাতো ভাইরা, তারপরে ফারদিন, আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম। আর হচ্ছে এই যে ভাইয়াও চলে এসেছে এরই মধ্যে। অ্যান্ড তারপরে ভাইয়ার সাথে আমাদের গল্পের আসরটা আরো বেশি জমে গিয়েছিল, অ্যান্ড আমরা অনেক বেশি বেশি মজা করতেছিলাম, কথা বলতেছিলাম। তো যাই হোক, এখানে আমরা অনেক কথা বলছিলাম। আর ওইদিকে দেখেন মাইশা আর মিম একসাথে বসছে, আর মিমের কোলের উপর উঠে মাইশা বসে আছে। যাই হোক, অ্যান্ড এদিকে হচ্ছে খুব সুন্দর করে ফলগুলো আমি সাজাইছি এখানে নিয়ে। আমিও কাজ করতে পারি গাইস। অ্যান্ড এখানে হচ্ছে জান্নাত আপু হচ্ছে ট্যাং বানাচ্ছিল। তারপরে আমরা একটু পরে খেতে বসে যাই, মানে ইফতার করতে বসে যাই, কারণ আজান দিয়ে দিবে একটু পরে। ওই সাইডে আসলে সোফা ছিল, বাট সোফাগুলো সরাই আমরা বসছিলাম যেন আমরা সবাই একসাথে সুন্দর করে বসে ইফতার করতে পারি। অ্যান্ড এখানে দেখেন এই ট্যাংটা অনেক মজা লাগছে, আমি তো একটু আগে বললাম এই ট্যাংটা অনেক মজা হয়েছিল। তো আমি ফার্স্টে খেজুর খেয়ে ট্যাং খেলাম, তারপর আবার লাচ্ছি খেলাম। অ্যান্ড এখানে হচ্ছে সবাই আমরা তরমুজ খাচ্ছিলাম। অ্যান্ড আমার ফেভারিট ফ্রুট হচ্ছে তরমুজ, আমি অনেক পছন্দ করি। অ্যান্ড ওই দিন আমাদের মুড়ি বানাচ্ছিল হচ্ছে রানা, ও অনেক মজা করে মুড়িটা বানাইছে। অ্যান্ড সবাই মিলে আসলে একসাথে ইফতারি করার মজাই আলাদা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। অ্যান্ড এখানে হচ্ছে এই যে ফারদিন, ও কিছুই খাচ্ছিল না, শুধু শুধু হচ্ছে ও আঙ্গুরগুলাকে কামড়ায় কামড়ায় ফালাই দিচ্ছিল। অ্যান্ড এখানে আমি ভিডিও করতেছিলাম দেখে আমার মামাতো ভাই এরকম ভারে ভারে ওর হাত দিচ্ছে। যাই হোক, তো আমরা এখানে আবার কন্টিনিউ খাওয়াই খাচ্ছিলাম। তো আমি হচ্ছে খেয়ে আবার উঠেও সবার ভিডিও করলাম, যে অনেক সুন্দর লাগতেছে সবাইকে। অ্যান্ড আমি আসলে তরমুজ খাচ্ছিলাম অনেক, কারণ আমার তরমুজ অনেক বেশি পছন্দ। আর এখানে হচ্ছে মিম, মাইশা, ফাহাদ ওরা একসাথে ঘরে বসে খাচ্ছিল। আর এখানে হচ্ছে ফাহাদ হচ্ছে সাফারি চকলেট খাচ্ছিল, যেটা আমার অনেক পছন্দ, তো আমাকে একটু খাওয়াই দিচ্ছে। অ্যান্ড মাশাল্লাহ রোজা রাখছে এই পর্যন্ত সবগুলা, মাশাল্লাহ মাশাল্লাহ। আর পাপা হচ্ছে ইফতারের সময় আসতে পারে নাই, কারণ পাপার অফিস থেকে বের হইতে হইতে লেট হয়ে গেছিলো, অ্যান্ড রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। তো পাপা হচ্ছে রাতে আসছিল, তো একসাথে আম্মু আর পাপা ডিনার করছে, আর আমরা তো আগেই খেয়ে ফেলছিলাম। অ্যান্ড এখানে গিয়ে নামি, আর এই যে আমার মামাতো ভাই, ও একটু আগে আমার প্লেটে হাত দিছিল আমি যখন প্লেটের ভিডিও করতেছিলাম। যাই হোক, ও আচ্ছা আমি আবারও তরমুজ খাইতেছি, আমি ওই দিন তরমুজ খাইছি অনেক, আমার ফেভারিট ফুড তরমুজ, আমি বাসায় অনেক তরমুজ খাই। খাওয়া দাওয়া শেষ। অ্যান্ড এখানে হচ্ছে রানা উনি আম্মুর সাথে কথা বলছিল, আর এখানে আমার মামানি হচ্ছে হালিমটা খুলতেছিল, যদি আমরা হালিম খাই নাই কারণ আমরা পুরো ফুল ছিলাম এত খাবার খেয়ে। অ্যান্ড আমাদের ডিনার ছিল খিচুড়ি আর গরুর মাংস। অ্যান্ড আমার বড় মামানি রান্না করেছিল, অনেক বেশি মজা হয়েছিল। আর এতটুকু খাবার খেতে খেতে আমরা পুরো 20-25 মিনিট কথা বলছি, কাজিনরা একসাথে খেতে বসছিলাম, তো অনেক কথা বলতেছিলাম। তারপর আমি হচ্ছে একটু দই খেলাম। অ্যান্ড তারপর হচ্ছে যে একটু পর হচ্ছে পাপাও চলে আসলো, অ্যান্ড তখন মনে হয় 8:30 9টা বাজতেছিল। তারপর হচ্ছে পাপা আসার পর এখানে হচ্ছে পাপা একটু আমার মামানিদের সাথে কথা বলতেছিল। তারপর হচ্ছে একটু পরে কথা বলে আম্মু পাপা একসাথে ডিনার করলো। আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, অ্যান্ড লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।